হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সন্ধ্যাবেলা একটু গরম গরম মোমো করে নিলাম। তো এই মোমোটা কিন্তু একটুখানি সুজি ছিল আর অল্প একটু আটা দিয়ে, তাই জন্য একটু কালারটা মানে ব্রাউন ব্রাউন হয়েছে। তো ময়দা দিয়ে করলে কিন্তু পুরো সাদা হয়। তো যাই হোক, তো এটা ছিল সন্ধেবেলার। তো এখান থেকে আজকে স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটার সাথে ছিল টমেটো সস আর ছিল লাল লঙ্কার একটা চাটনি, যেটাতে রসুন দিয়েছিলাম আর আদা। তো হাই বন্ধুরা, রাত্রিবেলা ভাবছিলাম কি বানাবো, খুব ঠান্ডা পড়েছে আলিপুরদুয়ারে। তো ভাবছি রাজমা বানাবো আর গরম গরম রুটি কেমন হবে। তো সব রেডি করে নিচ্ছি, আটাটা মেখে নিই, পরে আমি তোমাদের সাথে কথা বলছি। আমার কুচি বাবা এসে পড়েছে। হাই বলো। হাই। তো সব করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আটাটা আমি মেখে নিয়েছি একটু গরম জল দিয়ে, আর রাজমাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব কিন্তু চিড়ে দেওয়াই আছে। আর রসুনটা আর আদাটা একটুখানি হাম্বল দিস্তাতে আমি থেতো করে নেব। আর যতটা কম সম্ভব তেলে রান্না করার চেষ্টা করছিলাম। মানে এখানে ধরো 1 চামচের মতনই তেল দেওয়া হয়েছিল, কিন্তু পরে দেখছি সব লেগে লেগে যাচ্ছে। মানে এত কম তেলে যে হয় না, এটা বোঝাই যাচ্ছিল। তো যাই হোক, পরে এটাতে আমি একটু জল দিয়ে কিন্তু মশলাটা পুরোটা কষিয়েছি। তো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু রেড চিলি গুঁড়ো, সব কিছু গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে এখন ভালো করে কষাবো। আর নুনটা দিয়ে দিই, নুনটা না দিলে মনে হচ্ছে যে লেগে যাবে, সেদ্ধ হবে না ঠিক করে। চেষ্টা করেছিলাম যে কম তেলে খাওয়াটাই বেটার নাকি, তো হচ্ছিল না। যাই হোক, এইভাবেই করার চেষ্টা করলাম। তো সত্যি বলছি, কম তেলেও যে এত স্বাদ হয় বুঝতে পারিনি, হ্যাপি টেস্ট হয়েছিল। আর রাজমাটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বিকেলে আর কি ভিজিয়েছিলাম। আর রাজমার সাথে অল্প একটু গ্রিন মুগ যেটা হয় ডাল, সেটা দিয়েছিলাম। তো এইভাবে, আর যাতে ঠিক হয় রাজমাটা, তার জন্য 2টো আলু দিয়ে দিয়েছিলাম বয়েল করার সময়। তো যাই হোক, নাড়াচাড়া করতে 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 এটাকে আর জল টল দেবো না, পুরো একদম একটু গ্রেভি গ্রেভি করে আঠা আঠা হলে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে দেবো। এত ঠান্ডা পড়েছে না, ভাত খেতে আর ভালো লাগছে না। তো গরম গরম রুটি, একটু খুব পাতলা পাতলা করে রুটি করে নেব। আর রাজমাটা হয়েই গেছে, তো রাজমাটা নামিয়ে দিই। আর ওদিকে রুটিটা এখন করে নেব। ওটা গরম জল দিয়ে মেখেছিলাম আটাটা। তো এটা যত তাড়াতাড়ি পারি 5-6খানা রুটি করে নিয়ে ব্যাস, সব কিছু গরম থাকতে থাকতে খেতে বসে যাব। এখন রাত্রে কিন্তু মোটামুটি 10:15টার মতো হয়ে গেছে, মানে একটু দেরি হয়ে গেছে। মাস্টার এসেছিলো, দেরি করে এসেছিলো, তো পড়াতে পড়াতে একটু দেরি হয়ে গেছে। তারপর একটু খেললো, আমি একটু কাজ টাজ ছিল যেগুলো সেগুলো সেরে নিয়ে, ওই মোমো ঝামেলা ছিল ওগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে এসেছিলাম রুটি করতে। তো এইভাবে সবগুলো রুটি করে নেব। তোমরা কারা কারা রাজমা পছন্দ করো জানিও। আমার তো খুব ভালোই লাগে, তো সেটা কন্টিনিউ না, মাঝে মধ্যে আর কি। তো রাজমা দিয়ে ওই রুটিটাই ভালো লাগে। ভাত আবার খেতে আমার সেরকম একটা ভালো লাগে না। তো ওই রুটিটা করলে মাঝে মধ্যে রাজমা করার চেষ্টা করি। রাজমা না করলে ধরো ওই যে গ্রিন মুগটা হয়, ওটা দিয়ে ছোলার ডাল দিয়ে করি। নয়তো শুধু ছোলার ডাল যদি করি, তাহলে ওই যে তোমার নারকেল দিয়ে, ওটা একটু ভালো লাগে। নয়তো এমনি ছেলেও খেতে চায় না। তো যাই হোক, এইভাবে রুটিগুলো করে নিব। আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, খিদেও হয়ে যাচ্ছে। মোমো আমি সেরকম একটা খাইনি, 1-2টো মুখে দিয়েছিলাম একটু। আর এই জন্য রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কি খেতে দিয়ে দেবো। ছেলের স্কুল তো এখন একদিনও বন্ধ নেই, পুরোই চলছে, প্রোগ্রাম আছে, তাই জন্য ওই তোমার গিয়ে খুব সকালে উঠতে হয়। তো ওই জন্য সকাল থেকে ব্লগগুলো করতে পারছি না। তো ভাবলাম যে আজকে যখন একটু পড়াশুনো মাস্টার এসেছিলোই সন্ধ্যেবেলা, তো আর তো বসবে না, তো আজকের ব্লগটা আমি এখান থেকে একটু আমার বন্ধুদের জন্য আমি একটু শেয়ার করি। তো তাই জন্য এই যতটা পারলাম তোমাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করলাম। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলোকে পুরোটা দেখো, স্কিপ করো না। আর রোজকার মতো বলি, সবাইকেই ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তাদেরও অসংখ্য ধন্যবাদ।
আর রুটিগুলো এত ফুল ছিল না, মানে হয়তো পাতলা করার জন্য এতটা ফুলেছে। তো আমি রুটি সেরকম একটা ভালো করতে পারিনি, কিন্তু আজকেরটা খুব ভালো হয়েছিল। রুটি আমার খুব একটা সুবিধা হয় না, ভালো হয় না, কখনো আধা ফুলে, কখনো ফুলেই না, এরমই হয়। রুটিটা কেন যেন আমি ভালো বানাতে পারি না। তো আজকে আবার রুটিটা কিন্তু খুব সবগুলোই খুব সুন্দর করে ফুলেছিল, হয়তো গরম জল দেয়াতে আর তোমার খুব পাতলা করলে বেলাতে। তো যাই হোক, আমাদের কিন্তু আজকের এই মেনুটা খুব ভালোই ছিল। আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ওই যে বাজরার যে রুটিটা হয়, তোমরা যদি জানো ওটা কী করে খেতে হয়, প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। কেন কি আমি বাজরা নিয়ে এসেছি, মানে বাজরার আটা নিয়ে এসেছি ওই অনলাইন থেকে 1/2 কিলো। তো ওটা রেখে দিয়েছি, ওটা এখন কী করে বানাতে হয় ওটাই তো একটা সমস্যায় পড়ে গেছে। এবারে তোমরা যদি জানো ওটা কী করে বানাতে হয়, আমাকে প্লিজ কমেন্টস করে একটু জানিও, তাহলে আমার সুবিধা হবে। ভাবছিলাম যে আজকে ভেবেছিলাম ওই বাজরা আটাটা যেটা আছে ওটা দিয়েই রুটি করব। তো পরে শেষে ভাবলাম যেহেতু কোনো দিনও বানাইনি, তো কেমন হবে না হবে শেষে ঝামেলা বেজে যাবে, তো ওই জন্য ওটা বানালাম না। তোমাদের কাছে একটু জানতে চাইছি সেটা কী করে হয় আর কি। যদি তোমরা জানো তো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এখানে 4-5টা রুটি হয়ে গেছে, খুব পাতলা পাতলা করে করেছি, তো আমাদের মা ছেলেদের হয়ে যাবে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর ঠান্ডা পড়েছে, ভালো ভালো খেতে তো ভালোই লাগে, তো গরম গরম আরও বেশি ভালো লাগে। ঠান্ডা খাবার এখন একদম ভালো লাগে না। এই যে আমি ধরো সকালবেলা যে রান্না করে চলে যাই স্কুলে ছেলেকে আনতে, না ওইটুকু সময়ের জন্য খাবারগুলো এসে আর খেতে ইচ্ছে করে না, একদম ঠান্ডা হয়ে যায়। তো ভাতটা এই জন্য শেষই করি। যাই হোক, আমরা রাত্রে খাবারটা নিয়ে বসে পড়েছি। 2টো করে রুটি নিলাম, কিছুটা শসা, আর নিব বাটিতে একটু রাজমা। পেঁয়াজটা পরে খেতে বসে মনে পড়েছিল, পরে পেঁয়াজটা একটু কেটে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের মেনু। সন্ধ্যের থেকে রাত্রে পর্যন্ত ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরও ধন্যবাদ, যারা করোনি তাদেরও ধন্যবাদ। টাটা।